হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটাকে গরম হতে দিব, গরম হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ছেড়ে দিব, পাবদা মাছগুলোকে এক এক করে। এখন একটা দিয়ে দিয়েছি, দুটো দিয়ে দিলাম। এভাবে আমি আরও দুটো মাছ ছেড়ে দিব। এখন তিনটে দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা মাছ দিয়ে দিব, চারটে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, কিছুটা সময় দিতে হবে ভেজে নেওয়ার জন্য। তো ভাজা হচ্ছে দেখুন ধীরে ধীরে। গ্যাসটাকে কিন্তু মানে লো ফ্লেমেও রাখা যাবে না, হাই ফ্লেমেও না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটু হাই রাখতে হবে, তাহলে মাছটা ভালো করে ভাজা হবে। এবার আমি দেখছি কিছুটা সময় পর যে মাছটা ভাজা হয়েছে কিনা। মাছটা মনে হয় ভাজা হয়ে গেছে। তো আমি এবার এক এক করে উল্টে দিব, উল্টাতে যাচ্ছি। দেখুন এগুলো মাছ, পাবদা মাছ না খুব নরম হয়, তো এর জন্যে এক এক করে উল্টোতে পারছি না, চারটে একসঙ্গেই ভাবছি উল্টে দিব। তো এক সাইডে একটু ঘুরিয়ে দিলাম, ও সাইডটা হয়ে গেছে। এবার উল্টে দিব। দেখুন কিভাবে উল্টাচ্ছি আমি, আপনারা এভাবে পারলে উল্টে নেবেন, না হলে এক এক করে নেবেন। দেখুন উল্টানো হয়ে গেল আমার, সুন্দরভাবে উল্টেছে কিন্তু না। এবার অপর পাশটা হতে দিব ভাজা। তো দেখুন হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। দেখুন দুপাশটাই সুন্দর কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে প্রায়। এই গরমে যদি হালকা পাতলা পাবদা মাছের ঝোল খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে, তাই না? সবাই বলবেন কিন্তু সবাই কেমন লাগলো। এবারে আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব একটা। দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি আমি। এবার যে তেল আছে এই তেলটা আর একটু গরম হতে দিব, দিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিব আমি একটা তেজপাতা চিড়ে। তেজপাতাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হতে দিব এবং এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিয়ে এবার ফোড়নটাকে হতে দিতে হবে কিছুটা সময়। এবার নেড়ে চেড়ে দিব একটু। নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবার অপর পাশটা হবে, ফোড়নের এক পাশটা হয়ে গেলে উল্টে দিলে কিন্তু অপর পাশটা হয়ে যায় নেড়ে চেড়ে দিলে। তো দেখুন নেড়ে চেড়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে আমি পাবদা মাছটা যেটা দিয়ে করব সেগুলো দিব। তো দেওয়ার জন্য একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম ছোট ছোট করে কাটবেন। আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি দুটো না সরি চারটে কাঁচা লঙ্কা চিড়ে। এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হবে, কারণ মশলাটাকে ভালো করে না কষলে কিন্তু রান্নাটাও ভালো হবে না। মশলাটাই হচ্ছে মেন রান্নায়। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে নুন। দেখুন নুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদটা টমেটোর মধ্যে পড়লে, পেঁয়াজের মধ্যে পড়লে না তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে, আপনারাও দেখবেন বাড়িতে ট্রাই করে। তো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন
সেরকম দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে ভেজে ভেজে ভাজা ভাজা করে নিব। দেখুন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে জল, হালকা অল্প দিতে হবে, দিয়ে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিব, না হলে পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হবে না, লঙ্কাটাও। তো এটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে, দেখুন অল্প দিয়েছি, আপনারাও সামান্য পরিমাণে দিয়ে দিবেন, আপনাদের মশলার পরিমাণ মতো দিয়ে দিবেন, যাতে একদম ঝোল ঝোল হয়ে না দেয়। এবার এটাকে আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিব, ওই 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখুন হয়ে গেছে, ঢাকা তুলে দিচ্ছি 5-7 মিনিট পরে। দেখুন নাড়াচাড়া করতে গেলেই বুঝতে পারবেন যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে সিদ্ধ। এবার এগুলোকে ভালো করে চেপে চেপে সিদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে নেবেন সুন্দর করে, চেপে চেপে দিবেন, তাহলে পেঁয়াজগুলো একটু গলে যাবে, মশলাটা একটু ভালো হবে করা। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোট সাইজের। সেই আলুটা দিলে কি হবে, ঝোলটা একটু একদম পাতলা পাতলাও হবে না, সুন্দর হবে খেতে। তো এর জন্য এই সিদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা হাত দিয়েও ভেঙে দিতে পারেন। আমি আগে থেকেই করে রেখেছিলাম, মানে ভেঙে রেখেছিলাম গ্রেট করে। দেখুন এগুলোকে নেড়েচেড়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে এগুলো উল্টে পাল্টে দিয়ে ভাজা করে নিতে হবে। বেশ ভালো করে ভাজা করলে আলুটাতে জল দেওয়ার পরে, তাহলে ওটা মশলার সঙ্গে লেগে যাবে। আর ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আপনারা তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আমার অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে আলুটা কিন্তু মিশে গেছে অনেকটাই। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ে। এটাকেও ভালো করে মিক্সড করে নিব আমি নেড়ে চেড়ে সুন্দর করে। আগেই দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা তো অতটাও ফুটবেন, ফোটার আগে দিয়ে দিলেই ভালো হয় জিরেটা, তাহলে সব মাছ টাছের মধ্যে, মানে সবজির মধ্যে ঢুকে যায়, মিশে যায়। দেখুন এবার এটাতে আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে আলুগুলোকে এবং মশলাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নেবেন, আপনারা এভাবে নেড়ে চেড়ে। দেখুন আমি যেভাবে করছি আপনারাও করে নেবেন। এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আবার জল দিয়ে দিবেন। তখন আপনাদের পরিমাণ মতো কতটা ঝোল খাবেন, কে কীরকম হালকা খাবেন, সে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তো দেখুন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই ঝোলটাকে এবার ফুটতে দিতে হবে। দেখুন আমার ঝোলটা কিছুটা সময় পরে ফুটে গেছে, বলতে ফুটতে শুরু করেছে। দেখুন যখন ফুটতে শুরু করবে সুন্দর করে এটাকে আরেকবার নেড়েচেড়ে দিয়ে নেবেন সুন্দর করে। নেড়েচেড়ে দিয়েছি। এবার গ্যাসটাকে একটু লো করে দিয়েছি, হাইতে ছিল। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ধীরে ধীরে এর মধ্যে ছাড়বো। ওই ফুটন্ত ঝোলের মধ্যেই দিতে হবে মাছগুলোকে, না হলে আগে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি এক এক করে আমি দিয়ে দিয়েছি। আমি 4টে মাছ দিয়ে অল্প করেই ঝোল করেছি, আপনারা বেশি করলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের পরিমাণ মতোই হয়ে যাবে। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম মাছগুলোকে। এবার এই ঝোলটাকে আবার কিছুটা সময়ের জন্য ফুটতে দিতে হবে। দেখুন ধীরে ধীরে ফুটছে এবং মাছগুলোও কিন্তু সুন্দর হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। দেখুন
এবার আমি মাছগুলোকে ওই পাশটাও একটু উল্টে দিতে হবে, আর একটু ফুটতে থাকুক, তারপরে উল্টে দিয়ে দিব। উল্টে পাল্টে দিলে অপর পাশটাও হয়ে যাবে। দেখুন আমি এবার উল্টে দিব মাছগুলোকে। এক পাশ তো হয়ে গেছে, এবার উল্টে দিলে অন্য পাশটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে দিয়েছি, এবার নেড়ে চেড়ে দিলাম, আর অল্প কিছুটা সময় হবার জন্য দিব। এবার আমি নুনটা কিন্তু চেক করে দেখছি, আপনারাও নুনটা নিজেরা চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন লাগবে কি না। তো আমারটা লাগেনি, আমার হয়ে গেছে প্রায়। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর এসেছে না কালারটা, আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই।